আমি যেটা উল্লেখ করলাম যে বাংলাদেশ থেকে লড়াই করতে ফিশিং বোটের মাধ্যমে মায়ানমারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন সিমেন্ট, সার, আলু, বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য, ঔষধ এগুলো পাচার হচ্ছে। তো এগুলোর বিরুদ্ধে আমরা তৎপর আছি। এই অবৈধ পাচারকে মিয়ানমারের অবৈধ পাচার বন্ধের জন্য আমরা সেন্ট মার্টিন এবং সংলগ্ন এলাকায় অপারেশন কোরাল দ্বীপ নামে একটা বিশেষ অভিযান পরিচালনা করছি। এই অভিযান কোরাল দ্বীপ অপারেশন পরিচালনা করে আমরা বিশেষ সাফল্য অর্জন করেছি। আমরা একটা তথ্য ছিল সমুদ্র পথে মাদকের পাচারের ছিল। অপারেশন কোরাল দ্বীপ পরিচালনার ফলে আমরা বেশ সফল অর্জন করেছি। আমরা বর্তমান প্রাথমিক অবস্থায় প্রায় 5 লক্ষ পিস ব্যবধানে সক্ষম হই এবং এর পরবর্তীতে কিন্তু এই সমুদ্র পথে ইয়াবার চালানটা মোটামুটি সুন্দর করে চলে আসছে। তারপরে আপনারা দেখবেন যে ইয়াবা সমস্ত ইয়াবা ধরার কারখানা বা আমাদের যে সংযোগ সংবাদগুলো পাচ্ছেন ম্যাক্সিমামই দেখবেন যে সবকিছুই মানে ল্যান্ডে ধরা হচ্ছে। সমুদ্র পথের পাচারের সময় ইয়াবা সংবাদ কিন্তু আপনারা পাচ্ছেন না। দুটো প্রশ্ন করেছেন, একটা হচ্ছে সমুদ্রে ডাকাতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আর একটা হচ্ছে অবৈধ জাল তৈরির সরঞ্জাম বা অবৈধ জাল তৈরি করার সাথে যারা সম্পৃক্ত তাদের তৎপরতার উল্লেখ করেছেন। আমি একটু আপনার প্রশ্ন একটু কারেকশন দিই। কোস্টগার্ড শুধুমাত্র সমুদ্রে নিয়োজিত না, প্রথমে বলেছি বাংলাদেশ কোস্টগার্ড সমুদ্র, নদী এবং নদীতীরবর্তী অঞ্চলে সর্বোপরি বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে সমস্ত জায়গায় বাংলাদেশ কোস্টগার্ড বিস্তৃত। এখন আমি আপনার প্রশ্ন উত্তর আসি। ইদানিং কিছু লক্ষ্য করা যাচ্ছে যে মহেশখালী এলাকায় কিছু কিছু সংঘবদ্ধ ডাকাত দল নিরীহ জেলেদের বোটে আক্রমণ করে তাদের মালামাল লুট করে নিয়ে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে তাদেরকে জিম্মি করে মুক্তিপদ আদায় করার চেষ্টা করছে। তো এই ব্যাপারে আমরা আগের মধ্যে এখনো তৎপর আছি এবং তাদেরকে ধরার জন্য আমরা বিভিন্ন ধরনের অপারেশন পরিচালনা করছি, বিশেষ করে মহাখালী থেকে এবং বাঁশখালী থেকে আমরা পরিচালনা করি এবং আপনারা সভাপতি থাকবেন। প্রতি সম্প্রতি কিন্তু আমরা প্রচুর টাকা তার সহযোগিতা আমরা বাঁশখালী থেকে সক্ষম হয়েছি। এছাড়াও কিছুদিন পূর্বে আমরা তিনটা জেলা অপহরণ করে নিয়ে গেছিলাম, তাদেরকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি।